কচিখালি জঙ্গলের ভিতর দিয়ে আমরা হাঁটতেছি। জঙ্গলের ভিতরে অবস্থা দেখেন কি অবস্থা, চারদিকে শুধু ঘন জঙ্গল, তার ভিতর দিয়ে হাঁটতেছি আমরা। একদম গহীন জঙ্গলের ভিতর দিয়ে আমরা হাঁটতেছি। আমরা যাব একটা খালে মাছ ধরতে, তো জোয়ার আসার কারণে নদী চর দিয়ে আর হাঁটার কোনো সুযোগ নেই। আমরা চলে আসলাম জঙ্গলের ভিতরে। প্রচুর শ্বাসমূল, এই যে দেখেন শ্বাসমূল থাকার কারণে আসলে জোরে হাঁটা যাবে না, আস্তে আস্তে হাঁটতে হবে। শুকনো মৌসুম থাকার কারণে জঙ্গলের ভিতর এখন কিন্তু একদম পরিষ্কার, যার কারণে মোটামুটি হাঁটা যাইতেছে, কিন্তু তারপরেও আসলে আপনারা জঙ্গলের ভিতর হাঁটবেন না। তো আমরা যেহেতু নিয়মিত জঙ্গলের ভিতর দিয়ে যাতায়াত করি, আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে আসলে কোন কোন জায়গাগুলো দিয়ে হাঁটা যাবে, যার জন্যই কিন্তু আমরা জঙ্গলের ভিতরে ঢুকি। তো জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে আসলাম নদী পাড়ে। তো আমাদের ইচ্ছে ছিল একটা খালে যাবো মাছ ধরতে, কিন্তু খালে আমরা যাইতেছি না, কারণ খালে যেতে হলে আমাদের অনেক দূরে হাইটে যেতে হবে। যার কারণে আমরা চিন্তা করলাম অনেক দূরে না গিয়ে আমরা কাছাকাছি এই জায়গায় নদী চরে কোথাও একটা জায়গায় মাছ ধরি। তো আমরা চলে আসলাম একটা কেওড়া গাছের নিচে মাছ ধরতে। তো এখানে আসার পরই আমরা মোটামুটি বেশ ভালো পরিমাণে গুলশি ট্যাংরা পাইতেছি, যদিও আসলে এই সময়টা গুলশি ট্যাংরা তেমন একটা পাওয়া যায় না, কিন্তু তারপরেও এই বছর শুরুর দিকেই আমরা গুলশি ট্যাংরা পাইতেছি। এই ভিডিও কিন্তু রমজানের 3-4 দিন আগের ভিডিও। তো মোটামুটি আমরা এখানে বেশ ভালোই মাছ পাইতেছিলাম, আর গাছটার নিচে আমরা ডুব দিয়ে দিয়ে দেখেন পানির নিচ থেকে কিভাবে মাছগুলো বের করতেছিলাম। আর এটা মূলত হচ্ছে একটা কেওড়া গাছ। এই সমস্ত কেওড়া গাছ এইসব জায়গায় এইভাবে পড়ে থাকার একটাই কারণ, এখানে হচ্ছে মূলত বড় বড় ঢেউ এসে আশ্রয় করে, যার কারণে কিন্তু এই গাছগুলো ভেঙে পড়ে। একদিকে বঙ্গোপসাগর আর একদিকে হচ্ছে সুন্দরবন উপকূলের একটা শেষ প্রান্ত। তো সেই পূর্ব প্রান্তের শেষ দিকেই আমরা কিন্তু মাছ ধরতেছি, আর এখানে মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ আজকে উঠতেছে। যদিও আসলে এইখানে মাছ আছে অনেক, কিন্তু সেই মাছগুলো ধরা যাইতেছে না একটা কারণে, সেটা হচ্ছে এই জায়গায় প্রচুর পরিমাণে পানি থাকার কারণে আসলে এই মাছগুলো ধরা যাইতেছে না। এই যে পোকাটা, এটা হচ্ছে আকাশে যখন বিদ্যুৎ চমকায় এই পোকার উপদ্রব পানির নিচে বাইরে যায়, এরপরে এই ট্যাংরা মাছের ওই পোকায় কামড়ায়। কামড়াইলে এই মাছগুলো ছুটতে একদম উপরে চলে যায়, ওই যে কোলায় চলে যায়, কোলায় বা পাথারে যায়, পোকাগুলো চকে যায়। ওই জালে জালে কি মাছ উঠছে একটু দেখাই। তো আমরা আসলে যতটুকু জানি সেটা হচ্ছে মুরব্বীদের কাছ থেকে আমরা যতটা শুনছি, এই ট্যাংরা মাছ যখন এই পোকায় কামড়ে ধরে আর আকাশে যদি বিদ্যুৎ চমকায়, তখন এই মাছগুলো একদম সোজা উপকূলে চলে যায়, কারণ তখন নাকি নদীতে বা এই যে সাগরে এই পোকাগুলোর উপদ্রব বেড়ে যায়, যার কারণে কিন্তু এই মাছগুলো তখন আর নদীতে থাকে না বা সাগরে থাকে না, এগুলো একদম উপকূলে কোলা বা পাথারে চলে যায়। তো এখানে জাল তোলার পর মোটামুটি আমরা বিভিন্ন ধরনের মাছ পাইতেছি। তো দেখেন মোটামুটি চিংড়ি মাছই বেশি উঠতেছে, সেই সাথে ট্যাংরা মাছ সহ অন্যান্য পার্শে মাছও পাইতেছি। আসলে আপনাদের আমরা বড় মাছ ধরা দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে এই মৌসুমে আসলে বড় মাছ এইসব অঞ্চলে আসে না, এখন মূলত চিংড়ি মাছই পাওয়া যায় আর এইসব ছোট ছোট মাছই পাওয়া যায়। তো এই ছোট মাছের ভিতরেই আসলে যেই মাছগুলো মোটামুটি বড় সাইজের খাওয়ার মতো, সেই মাছগুলো কিন্তু আমরা ধরতেছি। আমরা মূলত আসলে চিংড়ি মাছ ধরতে আসছি, সেই চিংড়ি মাছের সাথে অন্যান্য যে বড় সাইজের হাঁসরা মাছ উঠতেছে সেগুলো আমরা কিন্তু রাখতেছি। তো মাছ ধরার পরে মাছ আমরা এইভাবে পরিষ্কার করে সমান ভাগ করে নিয়ে যাই। তো আমাদের এই মাছ ধরার ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।